ওগো, কতদিন হইয়া গেল একটু পেট ভইরা ভাত তো খাই নাই। ঘরে সাইডও প্রায় শেষ, চুলা চালাইবার লাগা কাঠও নাই। সংসারটা কেমনে চলবো কও তো? জানি গিন্নি, সবই জানি। তই কি করুম কও? টেকার অভাবে সার কিনবার পারলাম না, তাই ধানের ফলনও ভালা হইতাছে না। নতুন ধান না উঠা পর্যন্ত একটু কষ্ট কইরা চলা ছাড়া আর কোনো উপায় নাই গো। বাবা, আইস কি ভাত খাইতে পারমু নাকি আইসও না খাইয়াই থাকুন লাগবো? হরে মা, তুই চিন্তা করিস না। যত কষ্টই হোক না কেন, আমি আজ তোরে ভাত খাওয়ামুই খাওয়ামু। তুমি আর কতদিন এইভাবে চাষ কইরা কষ্ট কইরা চলবা? কত দেখি জমির ফসল দিয়া ঘরে কিছুই আসে না, এইদিকে দানা পাওনা বাড়তাছে দিন দিন। আমি কই কি, মোড়লের কাছে জমিটা বিক্রি কইরা দাও, ওই টাকা দিয়া অন্য কিছু কইরা খাইতে পারবা। না মিথিলা, ওই জমি আমার বাবার দান। ওই জমি আমি বেচুম না, যত কষ্টই হোক। এই জমি থাইকাই আমি সংসার চালাম। আমি কিছুতেই ওই জমি মোড়লের কাছে দিমু না। মা, ওই জমি বেচলে আমরা কি খাইতে পারমু না? পারবি মা, পারবি। তো এইভাবে চললে যে আর বেশি দিন তোরে ভাত দিতে পারবো না। একটু সবুর কর রে মা, ধান উঠলে সব ঠিক হইয়া যাইব। এই কয়টা দিন একটু কষ্ট কর, একটু কষ্ট কর। আমি জানি তুমি মনে জোর রাখো, কিন্তু সংসার তো শুধু জোরে চলে না, পেটও তো ভরতে হয়। সৃষ্টিকর্তা একজন আছে, আমি বিশ্বাস করি তিনি আমাকে নিরাশ করবেন না। আর আমি মাটি ছাড়ুম না। এই মাটি আমাকে একদিন বাঁচাবো, এই মাটি একদিন আমাকে বাঁচাবো। কেড়ে সিধু, তোর মুখটা অমন শুকাইয়া গেছে কেন রে বাবা? আর সংসার চালাইতাছুস কেমনে? কেমনে আর চালামু বুড়িমা? জমি চাষ করি, কিন্তু ফসল দিয়া ঋণ শোধ হয় না। তয় আমি হাল ছাড়ুম না বুড়িমা, আমি হাল ছাড়ার পাত্র না। হাল ছাড়িস না বাবা, ধৈর্য রাখ। দুঃখের দিন গেলে সুখের দিন ঠিক আইব। হ, আশীর্বাদ কইর বুড়িমা, জীবনে জানি আর কোনো বাধা না আসে বুড়িমা। আমার আশীর্বাদ সব সময় তোর লগেই আছে রে বাবা, তুই খালি মন দিয়া কাম কইরা যা। সিধুর এই জমি আমার চাই। জমিদার বাড়িতে একটা আলাদা গন্ধ আছে। ওরে কইয়া দিস ভালোই ভালোই রাজি হইতে, নাইলে ওর সমস্যা হইব। বাবু, সিধু তো বড্ড একরোখা মানুষ, ওর তো জমি বেচতে চাইবো না। ও কই এইটা নাকি ওর বাপের জমি, বাপের দান। আরে আমি চিনি, বাপের দান হইছে তো কি হইছে, দুনিয়ায় টাকা ছাড়া কিছু চলে নাকি? তুই গিয়া ওরে আমার কথা কবি, যদি জমি বেচে তো ভালো, না বেচলে আমার অন্য রাস্তা বাইর করতে হইব। কি সিধু, কেমন আছত? ভাল আর কি কইরা থাকি রে মহেশ, খুবই কষ্টে দিন চলতাছে রে, খুবই কষ্টে দিন চলতাছে। হুন, তরে একটা কথা কইবার আইলাম। মোরল সাহেব তোর জমিটা তার কাছে বেচে দিতে কয়, অল্প দামে কিনবো। তয় তরে খালি হাতে যাইতে দিব না, নগদ টাকা পাইবি তুই। শোন মহেশ, মোরল রে কইয়া দে আমি জমি বেচুম না, যত কষ্ট হয় হোক, মাড়ি আমি ছাড়ুম না। তোর এই জেদের কারণে তোরে একদিন ভুগতে হইব সিধু। মোরল যা চায় তা না দিলে ভালো হইব না কইতাছি।
কি রে, রাজি হইল? না বাবু, একেবারে গরুর মতো জেদ করলো, কয় জমি বেচুম না। কি এত বড় সাহস! আমারে না কয়, ওই জমি আমার লাগবই। কাইল ওরে আবার চাপ দিবি, তবুও যদি না দেয় তাইলে জোর কইরাই নিতে হইব। কি গো, এখনো ঘুমাও নাই? কি চিন্তা করতাছো? মোরল আমার জমি নিবার চায়, তাও আবার অল্প দামে। না দিলে নাকি জোর করব। তাইলে আমরা এখন কি করবো? আমার তো ভয় করতাছে খুব। যত যাই হইক, আমি মাটি ছাড়ুম না। মোরল যদি জমি নিবার আহে, তাইলে আমি আমার সর্বশক্তি দিয়ে ঠেকামু। আহারে, এই গাছটা কত কষ্টে আছে, গোড়ায় একটু পানিও নাই। এমন কইরা থাকলে গাছটা তো মইরাই যাইবো। আমারই কিছু একটা করতে হইব। ভয় পাস না গাছ, তোরে আমি বাঁচামু। আমার উঠোনে বড় হবি তুই। কিরে রানী, এতক্ষণ কই আসিলি? আর হাতে কইরা এটা কি আনছস? মা দেখো না, একটা গাছ পাইছি, শুকাইয়া গেছিল, তাই তুললা আনলাম। আমি নতুন কইরা লাগাইলে ঠিক বাঁচবো। ওরে মারে, এই গাছ তো মইরা গেছে রে। অমন শুকনা গাছ আর বাঁচে নাকি রে? মাঠে হাজার হাজার গাছ মইরা যায়, ওইগুলা রেখে কেউ বাঁচায়? না বাবা, এই গাছ আলাদা। আমি জানি বাবা, আমি যদি এর যত্ন করি তাইলে ও আবার বাঁচবো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন এত কইরা চাইতাছস, চারাটা তোর বাপের খেতেই লইয়া যা, একটা কোনায় লাগাইয়া দে। বাঁচলে বাঁচবো, নইলে আর কি। আচ্ছা ঠিক আছে মা। আরে এই রানী, কি করস রে? দেখো না বুড়ি দাদি, রাস্তা থেকে এই গাছটা আমি তুলে আনছি। আমি আরে এখন আমাকে জমিতে লাগাইতাছি। এই গাছটা কোনো সাধারণ গাছ মনে হইতাছে না। আমার মন কইতাছে এর মধ্যে একটা কিছু রহস্য আছে, কোনো অলৌকিক শক্তি আছে। রহস্য মানে কি কও এগুলা? আমি চোখে কম দেখলেও মনে এখনো ঠিকই দেখতে পাই। এই গাছ একদিন তোকে জীবন বাঁচাইবো। ওর যত্ন করিস, অবহেলা করিস না, তাইলে তোরই উপকার হইব। আমি যত্নই করবো দাদি, গাছটা আমার আপন হইয়া গেছে। কিরে রানী, এত রাত হইছে, এখনো ঘুমাস না কেন? মা, আমার মনে হয় গাছটা আমাকেও কিছু দিব। এই বুড়ি দাদি কইলো এইটা কোনো সাধারণ গাছ না। কি সব উল্টা পাল্টা কস? ঘুমা তাড়াতাড়ি, খালি পাগলামি। এই নে গাছ, এখন তুই পানি খা, ভয় নাই। আমি রোজ তোরে পানি দিমু, তুই বড় হবি গাছ। তোর সুন্দর পাতা গজাইবো, তুই বড় হবি। এরে রানী, তুই আবার পেঁপেচা শুরু করলি নাকি রে মা? কইলাম এই শুকনা গাছ বাঁচবো না, কথা আর হুললি না। বাঁচবো বাবা, তুমি দেখো, আমি যত্ন নিলেই এই গাছ আবার নতুন পাতায় ফুইটা উঠবো। তোর মনটা কত সাদা রে মা, গাছের লাইগা মায়া করস,
চেষ্টা কইরা দেখ। তয় আমি কই কি, শুকনা গাছ সত্যি বাঁচে না রে মা, সত্যি বাঁচে না। আমার মন কইতাছে এই গাছ বাঁচবো বাবা, এই গাছ আলাদা। আরে ওই রানী, তোরে তখন দেখলাম গাছটারে কত যত্ন করতাছোস। হ্যাঁ বুড়ি দাদি, যত্ন করলে গাছও খুশি হয়। আমি জানি এই গাছ একদিন আমাকে দুঃখ ঘুচাইবো। ছোট্ট মাইয়া কয়টা কি, গাছ দিয়া বলে দুঃখ গুছাইবো। এইসব উল্টা পাল্টা চিন্তা বাদ দিয়া মন দিয়া লেখাপড়া কর, সেইটাই কামে দিব। আমি সত্যি কইতাছি মা, গাছও মানুষে বাঁচায়, এই গাছও আমাকে বাঁচাইবো মা। মা দেখো, বাবা দেখো না, এই শুকনা চারাটায় নতুন পাতা গজাইছে। আমি কইছিলাম না এই গাছ বাঁচবো। সত্যি তো, এই গাছ তো নতুন পাতায় ভইরা উঠছে। হাসছুরছো, এতদিনে শুকনা গাছ আবার কেমনে বাঁচলো? আমি জানতাম মা এই গাছ আলাদা, আমি যত্ন করলে এই গাছ আমাকে সাথেই থাকবো। মহেশ, ওই সিধু যে একেবারে গো ধইরা বইসা আছে, জমি ছাড়তেই চাইতাছে না। আমি চাই আজ রাইতেই জমি আমার হাতে আসুক। কিন্তু বাবু, সিধু তো খুব একঘুয়া মানুষ, দিন মজুর হইলেও সাহস অনেক, কিছু হইলে বুক পাইতে দাঁড়ায়। তোর ভয় পাইলে চলবো না, জমি দখল কইরা নিবি কেমন? আগে একটু ভয় দেখাবি, বুঝলি? যদি না শুনে পরে জোর করবি, আর আমি তো আছি, তাই না? আয় সিধু, তাড়াতাড়ি ঘর থেকে বাইর হ, জরুরি কথা আছে। শোন সিধু, মোরলের ধৈর্য শেষ। জমি কাইলি তোর দেওয়ান লাগবো, নাইলে আজ রাইতেই তোর জমি খালি কইরা দিমু কইলাম। মহেশ, এত বড় অন্যায় করার কথা কেমনে কস? গরিবের সম্বল কাইরা নিবি? সৃষ্টিকর্তা এটা সহ্য করব না। মোরল তো সৃষ্টিকর্তারে বোঝে না, সে শুধু তোর জমি চায়, আর মোরল চাইলে সবই হয়। মহেশ, বেশি বাড়াবাড়ি করিস না কইতাছি। ওই জমি আমার বাবার দান, আমি কাউরে ভয় করি না, কাউরে না। ভয় করস না ঠিক আছে, দাঁড়া আমি তোর ব্যবস্থা করতাছি, দাঁড়া তুই একবার। ওগো, ওগো, তুমি কিছু কও না কেন? দেখলা না, ওরা জমি দখল কইরা নিব তো, আমরা কি রাস্তায় গিয়া ভিক্ষা করবো? আরে, আবার বুক ফাইডা যাইতাছে। তয় এখন আমি কিছুই করব না, আগে দেহি শয়তান মোরল কি করে। মা, মোড়ল যদি আমাকে খেত দখল কইরা নেয়, আমি আমার গাছটারে কই রাখবো? ভয় পাইস না রে মা, তোর গাছ তোরে ছাড়বো না। আমার জীবন দিয়ে হইলেও আমি ওই জমি বাঁচামু রে মা, ওই জমি আমি বাঁচামু, আমার জীবন দিয়ে হইলেও আমি বাঁচামু। রানী, তুমি ভয় করো না, আমি তোমার বন্ধু। তোমাকে আর তোমার বাবা মাকে যারা কষ্ট দেবে তাদের আমি শাস্তি দেব। তুমি গাছ হইয়া কথা কইবার পারো? হ্যাঁ, আমি কোনো সাধারণ গাছ নই। তুমি আমার অনেক যত্ন করেছো, তাই আমি আজ শক্তি পাচ্ছি। তুমি কোনো ভয় পেও না।
আমি তোমাকে আর তোমার পরিবারকে রক্ষা করব। ইয়ে! আমি তোমারে বিশ্বাস করি গাছ, তুমি আমার সত্যিকারের বন্ধু, আর আমি কাউরে ভয় করব না। তুমি আমাকে রক্ষা করবা। আমি তোমারে প্রতিদিন পানি দিমু আর তোমারে গান গাইয়া শুনামু। ও মামা, মা ওঠো না, আমি না একটা স্বপ্ন দেখছি। কি হইলো আবার? এই ভোরবেলায় চাচানো শুরু করলি কেন? মা, গাছটা আমার লগে কথা কইছে, কইছে ভয় কইরো না, আমি তোমাকে রক্ষা করমু। হাইরে আমার পাগল মাইয়া, গাছ আবার কথা কয়? তুই সারাটা দিন ওই গাছটারে লইয়া ভাবুস, তাই স্বপ্নেও ওইভাবে দেখছুস। এখন বক বক না কইরা ঘুমাতো দেখি। ওগো, আমার বুকটা জানি কেমন ধরপড় করতাছে, মনে হইতাছে কোনো বিপদ আইতাছে। হ, আমারও তাই মনে হইতাছে। মোড়ল হয়তো তার দল বল লইয়া আমার ক্ষেত দখল করবার গেছে। আজ রাইতে ওই জমি আমার হইব, আমারে ঠেকানোর সাধ্য আজ কারো নাই। হ বাবু, সিধু আজ আমাকে কিছুই করবার পাবো না। চল সবাই, ওর ফসল নষ্ট করতে শুরু করি। চল চল সবাই। ওই, তোরা আমার জমিতে হাত দিতাছ কেন? এই জমি আমার বাবার দান। এই জমিতে তার অনেক স্মৃতি জমা আছে। এই জমি আমি কাউরে দিমু না। তোর মতো গরিবের মুখে এত বড় বড় কথা মানায় না সিধু। জমি এখন আমার। সইরা যা কইতাছি, সইরা যা, নইলে তোর এই মাটিতেই পুইতা রাখমু। এই জমির লাইগে আমি মরতেও রাজি আছি, তাও এই জমি আমি ছাড়মু না, ছাড়মু না আমি। দেখছাত, তুই আমাকে কিছুই করবার পারবি না। দেখছত তো? হা, 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 হা। এই জমি বাঁচানোর সাধ্য তোর আছে নাকি? আজকে এই জমি আমার হইয়া যাব, আমার হইয়া যাব। হ্যাঁ বাবু, আজ সিধুর কিচ্ছু করার নাই। সবাই এই লাঠি দিয়া ওরে মারলেই সব কাম শেষ হইয়া যাইব। গাছ, তুমি না কইছিলে আমা করে বাঁচাইবা? এখন তাইলে কিছু একটা করো, আমার বাবারে বাঁচাও গাছ। এ কি? এইটা কি হইতাছে? এই গাছটা অমন করে নড়তাছে কেন? নড়তাছে কেন? হ্যাঁ, আরে এইটা কি? গাছটা আবার এমনি কেমনে নড়তাছে? আরে বাবু, এইটা যে জাদুর গাছ, জাদুর গাছ বাবু। এই গাছ তো কোনো সাধারণ গাছ না রে, দানব গাছ। পালাও রে সবাই, পালাও পালাও, কোনো সাধারণ গাছ না এটা, পালাও। এ যে আশ্চর্য, আমি তো নিজের চোখে বিশ্বাস করবার পারতাছি না। গাছ আমাকে বাঁচাইলো, ওরে বাবা রে। সত্যি কি এমনটা সম্ভব? গাছ আবার কেমনে মানুষরে রক্ষা করে? আমি কইছিলাম না, এই গাছ আলাদা, এসে আমার বন্ধু, আমাকে কেউ কোনোদিন আর কষ্ট দিবার পারবো না।
হাই হুনসাত নাকি গত রাইতে মোরল সিধুর জমি দখল করতে গেছিল? আরে হুললাম তো, কিন্তু নাকি গাছটা নড়ছে, কাটা সুইরা ঝড় তুলছে, মোরল নিজের চোখে দেখা পালাইছে। এইটা কি কইলি? গাছ আবার মানুষ তারাই নাকি? হ্যাঁ, আমি নিজ চোখে দেখি নাই, তই মহেশ মহেশ কইলো। বেচারার তো ভয়ে জ্বর আইসা গেছে, কইলো কাল গাছ নাকি জাদু শক্তি দিয়া ওকে তাড়াইয়া দিছে। ও সিধুদা, গত রাইতে আসলেই কি ওই গাছ আপনি গো বাঁচাইছে? আমি নিজেও বিশ্বাস করবার পারতাছি না রে, তই নিজের চোখে দেখছি। গাছ আলো ছড়াইলো, ঝড় তুললো, মোরল রে দৌড়ানি দিল। নিজের চোখে দেখছি আমি। আমি কইছিলাম না বাবা, এই গাছ আমাকে রক্ষা করবই। দেখলা তো, আমার কথাই সত্যি হইলো। হ, সৃষ্টিকর্তার কৃপা না হইলে এটা কেমনে সম্ভব? এই গরিবরে বাঁচাইতে হয়তো তিনি এই গাছটারে পাঠাইছেন। সিধু বাপ, আমি তোর মাইয়ারে আগেই কইছিলাম, এই গাছ কোনো সাধারণ গাছ না। এই গাছই তোরে এত বড় বিপদ থাইকা রক্ষা করলো। হ বুড়িমা, এই গাছ না থাকলে মোরলটা জমি সত্যি দখল কইরা নিত গো বুড়িমা। দাদিমা, এই গাছ শুধু আমাকে না, এই পুরা গ্রামের বন্ধু। ঠিকই কইছস রে মা, এই গাছ আমাগো সব বাইরে বাঁচাইব, আবার মনে সাহসও দিব। গিন্নি, অনেক দিন পর বুকটার মধ্যে একটু শান্তি লাগতাছে। মনে হয় সৃষ্টিকর্তা আমাকে দেখতাছে। হ, এখন এই জমি আর কেউ নিবার পারবো না। মোড়ল কেন, মোড়লের বাপেও আর কিছুই করবার সাহস পাইব না। তুই শুধু গাছ না রে, তুই আমার আপনজন। তুই আমারে বন্ধু বলছিস, আর আমিও তোরে প্রিয় বন্ধুর মতো ভালোবাসুম। মাইয়াডার মনের ভেতর কত দুঃখ মুইনা ছিল, এখন গাছ রে লইয়া ওই কত খুশি। সত্যি গো, এই গাছ আমাগো শুধু বাঁচাই নাই, নতুন আশাও দিছে। আমি এখন থেকে এই জমিতে আরো বেশি পরিশ্রম করুম, সংসারে সুখ শান্তি ফেরাই আনুম গো। ওগো, তোমার এত কষ্ট যে আমার সহ্য হয় না, তাই আমিও এখন থেকে যতটুকু পারি তোমারে সাহায্য করবো। তুমি আর একা নও। বাবা, এখন থেকে আমিও তোমারে সাহায্য করবো। তুমি আর একলা কষ্ট করবা না বাবা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।